পুরোহিত স্মিত হেসে বললেন, আমরা মুসাফির, আমরা কনৌজো যাব। এই মহিলা আমার বিবি। বাইরে আমাদের ঘোড়া দাঁড়ানো রয়েছে। রাতটা কাটানোর জন্যে আমরা এখানে যাত্রা বিরতি করেছি। সালেহ নীরবে ঠায় দাঁড়িয়ে রইল। তালাল কিছুটা অগ্রসর হয়ে এক ঝটকায় পুরোহিতের হাত থেকে খঞ্চরটা ছিনিয়ে নিয়ে তার তরবারির আগা পুরোহিতের ঘাড়ে ঠেকিয়ে বলল, জীবন বাঁচাতে চাও তো সত্য বলো, এখানে কি আছে? ইচ্ছে করলে আমরাও তা খুঁজে দেখতে পারি, কিন্তু তখন আর তুমি বেঁচে থাকবে না, এবং এই নারী থাকবে আমাদের দখলে। তালাল শকুন্তলার দিকে তাকিয়ে বলল, আমি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, অতএব পরিণতি কি হতে পারে একটু চিন্তা করো। এখানে ধনভাণ্ডার আছে, তোমরা যা চাও তাই আমি তোমাদের দিয়ে দেব, তোমরা তা নিয়ে চলে যাবে, বলল শকুন্তলা। হ্যাঁ, এখানে ধনভাণ্ডার লুকানো রয়েছে, সে যা বলেছে তাই সত্য, বললেন পুরোহিত। এই পাহাড়ে ধনভাণ্ডার কোথেকে এলো, আর তোমাদের পরিচয় কি, জানতে চাইল তালাল। আমি কনৌজের প্রধান মন্দিরের প্রধান পুরোহিত, আর সে কনৌজ রাজার স্ত্রী রানী। তোমরা যদি পুরস্কার নিতে চাও তবে আমি তোমাদের পুরস্কার দিয়ে দেব, কিন্তু তোমাদেরকে পুরস্কার নিয়ে এখান থেকে চলে যেতে হবে, তালালের উদ্দেশ্যে বলল পুরোহিত। চলে যাব না থাকবো সেটা আমরা ভেবে দেখব, এর আগে বলো ধনভাণ্ডার কোথায়? পুরোহিতকে জিজ্ঞেস করলো তালাল। এসো আমার দিকে, বলে রানী শকুন্তলা তালালের বাজু ধরে তাকে নিয়ে গুহার কাছে চলে গেল এবং বলল, আমি তোমাকে ধনভাণ্ডার দেখিয়ে দিচ্ছি। শকুন্তলার আহ্বানে তালাল তার সঙ্গে চলে গেল। সালেহ তাকে বাধা দিল, কিন্তু তালাল বাধা মানল না। সালেহ তখন সিদ্ধান্ত নিতে পারছে না সে কি করবে। সে তালালের অনুসরণও করতে পারছে না, আবার পুরোহিতকেও ছেড়ে যেতে পারছে না, কারণ পুরোহিতকে ছেড়ে দিলে সে হয়তো তার অন্য লোকদের ডেকে নিয়ে আসতে পারে। এদিকে শকুন্তলার মতো সুন্দরী নারীর সাথে তালালের চলে যাওয়াটাকেও সে মেনে নিতে পারছে না। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সালেহ হাতের তরবারি উঠিয়ে পুরোহিতের সামনে দাঁড়িয়ে রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সালেহ আশঙ্কা করছিল, তালাল জীবিত ফিরে এলেও এই সুন্দরী নারীর কুপ্রভাব তার উপর পড়বেই পড়বে। শকুন্তলা ও তালাল কিছুক্ষণ পর ফিরে এলো। তালালের চেহারা ও তার ভাবভঙ্গি বলে দিচ্ছিল সে আর গজনী বাহিনীর দৃঢ়চেতা কর্তব্যপরায়ণ গোয়েন্দা নয়, সে সম্পূর্ণ এক ভিন্ন তালাল। তালাল এসেই পুরোহিতকে বলল, সে যেন বলে দেয় আসলে ধনভাণ্ডার কোথায় আছে। এ সময় সালেহ হুঙ্কার দিয়ে বলল, তালাল, বেরিয়ে এসো ওখান থেকে। তালাল সালেহের দিকে একবার তাকিয়ে পুরোহিত ও শকুন্তলার দিকে তাকিয়ে বলল, তোমরা দেয়ালের সাথে ঠেস দিয়ে বসো। এরপর তালাল সালেহকে ওখান থেকে একটু দূরে নিয়ে বলল, সালেহ ভাই, আমার কথাটি মনোযোগ দিয়ে শোনো। আমি মোটেও কর্তব্য ভুলে যাইনি এবং কর্তব্য পালনে কোনোরূপ অবহেলা করছি না। আমি তোমাকে ধোঁকা দিচ্ছি না। এখান থেকে আমরা দুজনে যদি কিছু নিয়ে নেই তাতে ক্ষতি কি? তালাল, তোমার শরীর থেকে আমি ওই মহিলার দুর্গন্ধ পাচ্ছি, সেই সাথে তোমাকে অপবিত্র মনে হচ্ছে। নারীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার নারীত্ব, আর পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার পৌরুষত্ব। আমার তখনই সন্দেহ হচ্ছিল ওই মহিলা তোমাকে কোনো মন্দ উদ্দেশ্যে ভিতরে নিয়ে যাচ্ছে। তুমি দাবি করছো আমাকে তুমি কোনোরূপ ধোঁকা দিচ্ছ না, কিন্তু আমি মনে করছি ওই নারী ও গুপ্তধন তোমার ও আমার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। একে কেন্দ্র করে তুমি ও আমি একসময় একে অন্যের প্রতিপক্ষে পরিণত হতে পারি। তোমার ভুলে যাওয়া উচিত নয়, সুলতান মাহমুদের জয় পরাজয় তোমার ও আমার কর্তব্য পালনের উপরই নির্ভর করে। সালেহ ভাই, আমার কথাটি একটু শোনো। আমরা হিন্দুস্তানের মানুষ, গজনীর লোকেরা আমাদের কি দেয়? গজনী সেনাবাহিনীর কাছ থেকে আমরা যে সামান্য পারিশ্রমিক পাই, মৃত্যু ঝুঁকি নিয়ে এই জটিল কাজের এতটুকু বিনিময় কি যথেষ্ট? যে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি এর প্রতিদান দেবেন মহান আল্লাহ। তালাল, তুমি কেন নিজেকে গজনী সেনাদের
কর্মচারী মনে করছো? আমরা গজনী বাহিনীর কর্মচারী নই, ইসলামের সৈনিক। সালেহ ভাই, হাতের কাছে এত বিপুল সম্পদ পেয়েও তা ছেড়ে দেওয়া ঠিক হবে না। নিজের লক্ষ্যের কথাটি একবার স্মরণ করো তো তালাল। আমরা কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করেছিলাম কর্তব্য পালনের প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, কিন্তু কর্তৃপক্ষকে ধোঁকা দেব না। আমরা শপথ করেছিলাম আমাদের পায়ের নিচে যদি স্বর্ণমুদ্রার স্তূপ ঢেলে দেওয়া হয় তবুও সেদিকে তাকাবো না। সর্বাবস্থায় নিজের ইমানকে রক্ষা করব। প্রিয় তালাল, কখনকার মৃত্যু এসে যায় বলা যায় না। এমনও হতে পারে ইমানের বিপরীতে এই সম্পদ জীবনে ভোগ করার সময়ই পাওয়া যাবে না, এর আগেই মৃত্যু এসে যাবে। ঠিক আছে সালেহ ভাই, আমাকে সময় মতো পরীক্ষা করে নিও। এখন তুমি একটু এখানে দাঁড়াও, আমাকে ওখান থেকে কিছু নিয়ে আসার সুযোগ দাও। এই বলে দালাল সালেহের কথায় ভ্রুক্ষেপ না করেই আবার পুরোহিতের কাছে চলে গেল। দালাল পুরোহিতকে বলল, আমাকে ধনভাণ্ডারের কাছে নিয়ে চলো। হ্যাঁ পণ্ডিত মহারাজ, এখন আর আমাদের অপেক্ষা করার সময় নেই, চলুন। দালালের সুরের সুর মিলিয়ে শকুন্তলাও পুরোহিতকে ধনভাণ্ডার দেখিয়ে দেওয়ার তাগাদা দিল। পুরোহিত বসা অবস্থা থেকে দাঁড়িয়ে ফাঁকা দেয়ালের এক জায়গায় আঙ্গুল রেখে তালাল ও সালেহের উদ্দেশ্যে বলল, তোমরা উভয়ই তোমাদের তরবারি বর্ষার মতো করে এখানে আঘাত করো। পুরোহিতের কথায় সালেহ কোনো প্রতিক্রিয়া দেখালো না, সে ঠায় নির্বিকার দাঁড়িয়ে রইল। তালাল অগ্রসর হয়ে সেখানে তরবারি দিয়ে আঘাত করলে তরবারি অর্ধেকেরও বেশি সেখানে দেবে গেল। এবার তালাল সালেহকে আসার জন্য ডাকল, কিন্তু সালেহ বলল, তোমাদের এই ধনভাণ্ডারের প্রতি আমার কোনো আগ্রহ নেই। সালেহ তরবারি তালালের দিকে নিক্ষেপ করে বলল, এই নাও তরবারি, যা করার তুমিই করো। পুরোহিত তরবারি উঠিয়ে নিয়ে তালালের তরবারির পাশে বিদ্ধ করে তালালকে বলল, এখন তরবারি দুটো আরও ডান দিকে দাবিয়ে দাও। উভয় তরবারি যখন ডান দিকে দাবিয়ে দিল তখন মাটির একটি চাকার মতো ধীরে ধীরে সরে আসতে শুরু করলো। এখানে নিশ্চয়ই আলগা মাটির কোনো দেয়াল আছে। তালাল মাটির দেয়ালটিকে শক্ত করে টান দিলে সেটি গড়িয়ে পড়ে গেল এবং একটি সুড়ঙ্গ এর মতো ফাঁকা জায়গা বেরিয়ে এলো। রানী, তুমি এই সুড়ঙ্গ পথে ঢুকে পড়ো। রানীর উদ্দেশ্যে একথা বলে পুরোহিত তালালের উদ্দেশ্যে বলল, তুমিও এর মধ্যে প্রবেশ করো, আমি মশাল নিয়ে তোমার পিছনে পিছনে আসছি। সালেহের দিকে তাকিয়ে পুরোহিত বলল, তুমি তুমি কি ভিতরে যাবে না? সালেহ মাথা নেড়ে বলল, না, আমি ঢুকবো না। সালেহের অনাগ্রহ দেখে পুরোহিতের ঠোঁটের কোণায় স্মিত হাসির রেখা ফুটে উঠল। রানী শকুন্তলা পুরোহিতের কথা শুনে মাথা নিচু করে সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ল। তার পিছু পিছু তালালও প্রবেশ করল। পুরোহিত তাদের উদ্দেশ্যে বলল, অন্ধকার দেখে তোমরা ভয় করো না। সালেহ দাঁড়িয়ে থেকে ভাবছিল, পুরোহিত হয়তো মশাল নিয়ে ওদের পিছু পিছু যাবে, কিন্তু ওরা ভিতরে প্রবেশ করার পর পুরোহিত মশালের দিকে ভ্রুক্ষেপই করল না। একটু পরেই সুড়ঙ্গ এর ভেতর থেকে কোনো কিছু পিছলে পড়ার শব্দ শোনা গেল। এরপর দুবার ধমকের আওয়াজ শোনা গেল। এরই মধ্যে কানে ভেসে এলো শকুন্তলার ক্ষীণ চিৎকার। এ সময় পুরোহিত আর চোখে সালেহের দিকে তাকালো। পুরোহিতের ঠোঁটের স্মিত হাসি তখন আরও প্রলম্বিত হয়েছে। ততক্ষণে সুড়ঙ্গ এর ভিতরে শোনা গেল তালালের চিৎকার, সালেহ ভাই, আমাকে এখান থেকে উদ্ধার করো। তালালের চিৎকার শুনে কোনো বিপদ মনে করে সালেহ সুড়ঙ্গ এর ভিতরের দিকে দৌড় দিতে চাচ্ছিল। ঠিক তখনই পুরোহিত তার পথ রোধ করে দাঁড়িয়ে বলল, তুমি বলেছিলে এসব ধনভাণ্ডারের প্রতি তোমার কোনো আগ্রহ নেই, তাই তুমি এখানেই থাকো। তোমার মতো মানুষের বেঁচে থাকার দরকার আছে। সুড়ঙ্গের ভিতর থেকে ক্রমান্বয়ে শকুন্তলা ও তালালের আত্মচিৎকার আরো প্রকটভাবে আসতে লাগল। চিৎকার শুনে মনে হচ্ছিল তারা সুড়ঙ্গের মধ্যে কোনো গভীর গর্তে পড়ে গেছে। ঘটনার আকস্মিকতায় সালেহ করণীয় কি বুঝে উঠতে পারছিল না। সে এটাও বুঝতে পারছিল না আসলে ভিতরে ওরা কেন চিৎকার করছে। সে নীরবে পুরোহিতের অবস্থা পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ পর সালেহ পুরোহিতকে জিজ্ঞেস করল, ওরা ভিতরে চিৎকার করছে কেন?
পুরোহিত জ্বলন্ত মশাল হাতে নিয়ে সালেহকে বলল, তুমি আমার পিছনে পিছনে এসো, তোমাকে চিৎকারের কারণ দেখাচ্ছি। পুরোহিত মশাল নিয়ে আগে আগে সুড়ঙ্গ পথে প্রবেশ করল। সালেহ পুরোহিতকে অনুসরণ করল। 15-20 কদম অগ্রসর হয়ে পুরোহিত থেমে গেল এবং সালেহের উদ্দেশ্যে বলল, তুমি আমার পাশে এসে দাঁড়াও, সাবধান, সামনে অগ্রসর হবে না। পুরোহিত এবার হাতের মশালটিকে নিচের দিকে তাক করালো। সালেহ উকি দিয়ে দেখতে পেল সামনে একটি গভীর কূপ। সেই গভীর কূপ থেকে শকুন্তলা ও তালালের আত্মচিৎকার ভেসে আসছে। ততক্ষণে তাদের আত্মচিৎকার অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। পুরোহিত সালেহের উদ্দেশ্যে বলল, চলো, এবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। উভয়ই যখন সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে এলো, তখন পুরোহিত মাটিতে ক্লান্তিতে বসে পড়ল এবং সালেহের উদ্দেশ্যে বলল, এসো, এখানে বসো, এখন বন্ধুর মতো তোমাকে আমি দুটি কথা বলবো। সালেহ পুরোহিতের কাছে জানতে চাইল, আগে আমাকে বলো, যা দেখলাম তা আসলে কি? তুমি তো তাদেরকে ধনভাণ্ডার দেখতে পাঠিয়েছিলে। আরে দোস্ত, আগে বলো তোমার পরিচয় কি? সালেহকে জিজ্ঞেস করলো পুরোহিত। তুমি যদি পরিচয় দিতে না চাও তবে আমি তোমার পরিচয় বলে দিতে পারি। আসলে তুমি মুসলমান, অবশ্য মুসলমান হলেও তুমি হিন্দুস্তানি মুসলমান। তবে তোমরা উভয়ই গজনী বাহিনীর গোয়েন্দা। কি আমি ঠিক বলিনি? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। পুরোহিতের কথায় সায় দিল সালেহ। কিন্তু আগে আমার প্রশ্নের জবাব দাও। যে গভীর কূপ তুমি দেখেছ, এই কূপের মধ্যে হিন্দুস্তানের সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত সাপ রয়েছে, যে সাপে এদের ধ্বংসন করছে। এই গর্ত আমি খুঁড়েছি এবং এর মধ্যে সাপও আমিই রেখেছি। গর্তের উপরে খড়কুটা বিছিয়ে তাতে মাটির আবরণ দিয়েছি। এরা সাথে মশাল নিয়ে গেলেও বুঝতে পারত না মাটির নিচে গভীর গর্ত রয়েছে, আর সেই গর্তে অপেক্ষা করছে ওদের মরণ, বলল পুরোহিত। তাহলে ধনভাণ্ডার কোথায় রেখেছ? পুরোহিতকে জিজ্ঞেস করলো সালেহ। ওখানেই আছে, তবে ধনভাণ্ডারে যেতে হলে গুহার উপরে কোনো পাটাতন রেখে সেটি পেরিয়ে যেতে হবে। অবশ্য এছাড়াও নিরাপদ আরেকটি পথ আছে। যাক, আমাকে আর সেই পথের কথা বলো না, পুরোহিতকে থামিয়ে দিল সালেহ। তাহলে হয়তো আমিও কর্তব্য ভুলে পথচ্যুত হয়ে যাব। অচেনা বন্ধু, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাকে আমি মূল্যবান তথ্য দিচ্ছি, কারণ তোমার মধ্যে আমি ধন সম্পদের লোভ দেখিনি। লোকে বলে যেখানে ধনরত্ন লুকানো থাকে সেখানে নাকি অবশ্যই সাপ বিচ্ছু থাকে। যে সাপ বিচ্ছু ধনরত্নকে পাহারা দেয়, কথাটি মোটেও সত্য নয়। লোকেরা এও বলে গুপ্তধন বিষাক্ত সাপের মতো বিষাক্ত হয়ে থাকে। কেউ যদি গুপ্তধন পেয়েও যায় তবে সাপে পরিণত হয়। একথার কারণ হলো কেউ যাতে গুপ্তধন ছিনিয়ে নেওয়ার সাহস না করে। দোস্ত, তুমি এখনো যুবক, তুমি এই দুনিয়ার অনেক কিছুই দেখোনি। আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। আমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু আছে। আমার অভিজ্ঞতার ঝুলি অনেক সমৃদ্ধ। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় আমি বুঝতে পেরেছি, যার ভেতরে ধন সম্পদের লোভ লালসা বাসা বাঁধে সে আর মানুষ থাকে না। এই গুহায় যে সাপগুলো রয়েছে, মনে করতে পারো এগুলো মানুষের পাপের ফসল। সাপের একটি দিক হলো লোভ, অপর দিকটি হলো লালসা, আর তৃতীয় আরেকটি দিক আছে যাকে বলা হয় খ্যাতি। প্রতিটি পাপই একটি সাপ। এই সাপগুলো মানুষের পায়ের নিচে গড়াগড়ি করে। ধর্মকর্ম ত্যাগ করে ধনসম্পদ পেয়ে যদি মানুষ সবকিছু পেয়ে গেছে বলে উল্লাসিত হয় এবং মনে মনে যদি ভাবে আমি পৃথিবী জয় করে ফেলেছি, তাহলে তার বিবেক অন্ধ হয়ে যায়। বিবেকের অন্ধত্বের কারণে একটু ইঙ্গিতেই সে এ ধরনের সাপের গুহায় গিয়ে স্বেচ্ছায় হুমড়ি খেয়ে পড়ে, আর তার অতি লোভ তার জীবনকে কেড়ে নেয়। দোস্ত, আমিও ইচ্ছে করলে এই ধনভাণ্ডার হাতিয়ে নিতে পারতাম। আমি ছাড়া আর কেউ এই ধনভাণ্ডারের খবর জানে না। এই ধনভাণ্ডারের যে প্রকৃত মালিক সেই জানে না ধনভাণ্ডার কোথায় রাখা হয়েছে। কিন্তু যেদিন থেকে এই ধনভাণ্ডার হেফাজতের দায়িত্ব আমার উপর এসেছে, আমি পথ ভ্রষ্ট হওয়ার আশঙ্কায় সারা রাত পূজা অর্চনা করে কাটিয়েছি। তোমার ধর্ম সত্য হলে এই ধনরাজি তোমাকে বিভ্রান্ত করতে পারত না, বলল সালেহ। আমাকে দেখো না, তুমি আমাকে বলে দিয়েছ
সাপের গুহার উপরে কোনো পাটাতন রেখে গর্ত পেরিয়ে গেলেই ধনভাণ্ডার পাওয়া যাবে, কিন্তু তাতেও এই ধনভাণ্ডারের প্রতি আমি মোটেও আগ্রহ বোধ করছি না। আমি আমার কর্তব্য পালনের ব্যাপারে চিন্তা করছি। সালেহ পুরোহিতকে আরও বলল, আমার একটি কথা মন দিয়ে শোনো পণ্ডিত। তোমাকে দিয়ে আমি আমার কর্তব্য কর্ম পূর্ণ করতে চাই। আমি পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ করেছি, কর্তব্য পালনের ক্ষেত্রে প্রয়োজনে আমি জীবন বিলিয়ে দেব, কখনো কোনো লোভ লালসার শিকার হব না। এখন তোমার প্রাণ আমার হাতে। তুমি যদি আমার প্রশ্নের জবাব না দাও, তাহলে বাধ্য হয়েই আমি তোমাকে সাপের গুহায় নিক্ষেপ করব। তুমি কি নিজেকে এতটাই বুদ্ধিমান মনে করো? এই বলে তীর্যক দৃষ্টিতে সালেহের দিকে তাকিয়ে বলল পুরোহিত। পুরোহিতের কথায় সালেহ হেসে ফেলল। পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল পুরোহিতের চেহারায় বিস্ময়কর আত্মবিশ্বাস দেখে। কারণ পুরোহিত এক হাতে মশাল নিয়ে নিয়েছে এবং অপর হাতে তরবারি। পুরোহিতের হাতের মশালের হাতল ছিল তরবারির চেয়েও অনেক দীর্ঘ। পুরোহিত হঠাৎ এমন দ্রুত উঠে গেল যে সালেহ তার অবস্থান থেকে নড়তেই পারল না। এবারে পুরোহিত সালেহকে হুমকি দিল, তোমার হাতেও তরবারি আছে, এবার এসো। তুমি তোমার কর্তব্য পালন করো, আর আমি আমার কর্তব্য পালন করি। সালেহ যখন তরবারি উঠিয়ে পুরোহিতের দিকে অগ্রসর হলো, তখন পুরোহিত দীর্ঘ হাতলধারী জ্বলন্ত মশাল দিয়ে সালেহের চেহারায় আঘাত করল এবং সালেহের চেহারা ঝলসে গেল এবং তার দুচোখে অন্ধকার নেমে এলো। এবার পুরোহিত চিৎকার দিয়ে বলল, পারলে আমার আঘাত থেকে প্রাণ বাঁচাও। পুরোহিতের চিৎকার শুনে সালেহ লাফ দিয়ে সেখান থেকে সরে গেল। পুরোহিত আবারও হুমকি দিয়ে বলল, আমি তোমাকে মোকাবেলা করার পূর্ণ সুযোগ দেব, তুমি তোমার কর্তব্য পালন করতে পারো। সালেহ কৌশল বদল করে পুরোহিতের উপর আঘাত করতে চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই পুরোহিত মশাল দিয়ে সালেহের আঘাত ঠেকিয়ে দিচ্ছিল। কিন্তু পুরোহিত সালেহের উপর কোনো আঘাত হানল না। সালেহ একের পর এক আঘাতের চেষ্টা করে হাঁফিয়ে উঠল। সালেহের কয়েকটি আঘাত গর্তের দেয়ালে গিয়ে আঘাত করল। এক পর্যায়ে পুরোহিত এক হাতে মশাল ও অন্য হাতে তরবারি নিয়ে সালেহের উপর প্রচণ্ড আক্রমণ করতে শুরু করল। সালেহ পুরোহিতের প্রতিটি আঘাতই তরবারি দিয়ে ফিরিয়ে দিচ্ছিল, কিন্তু পুরোহিতের প্রচণ্ড এক আঘাতে সালেহের তরবারি হাত থেকে দূরে ছিটকে পড়ল। এবার পুরোহিতের মশালের উত্তাপের চাপে সে পিছু হটতে লাগল। যেই সালেহ পিছিয়ে গিয়ে তরবারি উঠাতে চাইল, তখন পুরোহিত তরবারি দিয়ে তার মাথায় প্রচণ্ড আঘাত করল। এবার বাঁচার জন্যে সালেহ বসে গেল। এবার পুরোহিত মশাল দিয়ে সালেহের চেহারায় আঘাত করতে চাইলে সে বসে বসে আরও পিছনে সরে গেল এবং বসে বসেই পিছনের দিকে সরতে লাগল। পিছন ফিরে সালেহের পক্ষে দেখা সম্ভব ছিল না যে সে সাপের গুহার পাড়ে চলে এসেছে। এবার পুরোহিত তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দেখে নাও, তুমি এখন কোথায় এসে পৌঁছেছ। তোমার পেছনেও মরণ, আগেও মরণ। বলো, বাঁচতে চাও না মরতে চাও? মরণে আপত্তি নেই, বলল সালেহ, কারণ আমি ধনরত্নের লোভে মরছি না, কর্তব্য পালন করতে গিয়ে মরছি। এসো, আঘাত করো পণ্ডিত, মরতে মরতেও লড়ে যাব। তাচ্ছিল্যের হাসি হেসে পণ্ডিত বলল, না, তোমার মরার দরকার নেই, বাইরে বেরিয়ে এসো। একথা বলে পুরোহিত মশাল নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলো। রণক্লান্ত, বিধ্বস্ত, পরাজিতের মতোই গুহার বাইরে বেরিয়ে এলো সালেহ। পণ্ডিত গুহা থেকে বাইরে বের হয়ে মশালের হাতল মাটিতে গেড়ে দিয়ে তরবারিটি ছুঁড়ে ফেলে মাটিতে বসে পড়ল। পণ্ডিত যেন নিশ্চিন্ত হয়ে গিয়েছিল সালেহ আর তার উপর হামলা করবে না। এখানে বসো, অনেকটা নির্দেশের ভঙ্গিতে সালেহকে বলল পণ্ডিত। কাবুতে পেয়েও তুমি আমাকে কেন হত্যা করনি? কেন আমাকে তুমি সাপের গুহায় গড়িয়ে পড়তে পিছু হটতে বাধ্য করনি? বসতে বসতে সালেহ পুরোহিতকে জিজ্ঞেস করল। আমার দৃষ্টিতে হত্যা করার মতো কোনো অপরাধ তুমি করনি, বরং তোমার কর্তব্য পালন আমাকে মুগ্ধ করেছে, বলল পুরোহিত। তুমি আমার মতোই কর্তব্যপরায়ণ এবং নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তোমার মধ্যে লোভ লালসা নেই। যুদ্ধ বিগ্রহকে আমি ঘৃণা করি। আমি ধর্মের সেবক বটে, কিন্তু একসময় আমি সৈনিক ছিলাম। এর প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছ। যেভাবে তুমি আমাকে জব্দ করতে চেয়েছিলে তা কোনো সাধারণ লোকের পক্ষে মোকাবেলা করা সম্ভব হতো না। ধনভাণ্ডারকে তুমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছ।
এজন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। তুমি যদি আমাকে পুরস্কৃত করতেই চাও, তাহলে সেই জিনিস তুমি আমাকে দাও যা আমি তোমার কাছে চাই, বলল সালেহ। তোমার এই ধনভাণ্ডার থেকে আমার কিছুই দরকার নেই। কি চাও তুমি? জিজ্ঞেস করলো পুরোহিত। কনৌজের সৈন্যরা কোথায় সুলতানের মাহমুদের সাথে মোকাবেলা করার পরিকল্পনা করেছে? তারা কি দুর্গবন্দী হয়ে লড়াই করবে, না দুর্গের বাইরে গিয়ে গজনী বাহিনীর মোকাবেলা করবে? শোনো দোস্ত, আমরা একে অন্যের শত্রু। আমাকে তুমি এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্নের জবাব দিলে আমার দেশ ও জাতির ক্ষতি হতে পারে এবং তাতে সুলতান মাহমুদের বিজয়কে ত্বরান্বিত করতে পারে। তুমি একজন বিধ্বস্ত দেশপ্রেমিক, এজন্য আমি তোমাকে একটি জরুরি কথা বলে দিতে চাই। শোনো বন্ধু, আমি যে কথা তোমাকে বলবো সেটি তোমার জন্য বিরাট পুরস্কার। তুমি এখান থেকে চলে যাও এবং ফিরে গিয়ে তোমার সুলতানকে বলো তিনি যেন কনৌজের দিকে অগ্রসর না হন। আমাদের মহারাজা প্রতিজ্ঞা করেছেন কনৌজ এলে সুলতান মাহমুদকে জীবন্ত পুড়িয়ে মারবেন এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী জায়গাটিকে তিনি গজনী বাহিনীর জন্য কবরস্থানে পরিণত করবেন। তোমাদের মহারাজার কাছে কি এমন শক্তিশালী সেনাবাহিনী আছে? পুরোহিতকে জিজ্ঞেস করলো সালেহ। যদি কোনো সেনাবাহিনী শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করার দৃঢ় সংকল্প করে, তখন সে তার সামর্থ্য ও শক্তির দিকে তাকায় না, বলল পুরোহিত। পুরোহিত আরও বলল, কনৌজের প্রতিটি নারী শিশু পর্যন্ত গজনী সুলতানের উপর মূর্তি ও মন্দির ধ্বংসের প্রতিশোধ নিতে মরিয়া। তাছাড়া কনৌজের মহারাজা শুধু একা নন, তার সাথে লাহোরের মহারাজা ভীমপালও রয়েছেন। তার সেনাবাহিনী এখানে পৌঁছে গেছে। ভীমপাল এখন কোথায়? তার সৈন্যরাই বা কোথায়? এ কথা আমি তোমাকে বলতে পারবো না দোস্ত, বলল পুরোহিত। আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, তুমি এখান থেকে ফিরে গিয়ে তোমার সুলতানকে সতর্ক করো, তাহলে তিনি হয়তো খুশি হয়ে তোমাকে পুরস্কৃত করবেন। তাকে বলো এই জঙ্গলাকীর্ণ গোটা এলাকা জুড়ে তার জন্য মৃত্যুর জাল বিছিয়ে রাখা হয়েছে। এই জাল ছিন্ন করে তিনি বেরিয়ে যেতে পারবেন না। এখানে এলে তার বাহিনীরও সেই অবস্থা হবে তার বাহিনীর হাতে মহাবনের সৈন্যদের যে অবস্থা হয়েছিল। মহাবনের সৈন্যরা যমুনায় ডুবে মরেছিল, এখন গজনী বাহিনীকেও সেই নদীতেই ডুবে মরতে হবে। ভীমপালের সৈন্যরা ছাড়াও এখানে রয়েছে মথুরা, বুলন্দ শহরও মহাবনের পালিয়ে আসা সৈন্যরা। এসব ফেরারি সৈন্যদের সমন্বয়ে আরেকটি সেনাদল তৈরি করা হয়েছে। এরা সবাই প্রতিশোধের আগুনে জ্বলছে। এখানে এলে তোমাদের সুলতানের পক্ষের দুর্গ অবরোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। বন্ধু, বাস্তবে সুলতান মাহমুদকে এখনও সত্যিকার প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি, অথচ তার বাহিনী এখন কোনো কঠিন মোকাবেলা করার উপযুক্ত নয়। আমাদের মহারাজারা তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি কনৌজের জালে এসে পা দেন। তিনি কিন্তু এই জালেই পা দিতে আসছেন। তাই তুমি দ্রুত ফিরে যাও এবং তাকে ফেরাও। তাকে গিয়ে বলো অনর্থক মানুষের জীবনহানি ঘটানো এবং বিদেশে এনে নিজ দেশের সৈন্যদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া থেকে তিনি যেন বিরত থাকেন। এখানে এসে জীবন্ত পুড়ে মরার চেয়ে গজনী গিয়ে রাজার বেশে মৃত্যুবরণ করাই শ্রেয়। এ কথার পর তারা দুজনে পাহাড়ের কাছেই সমতলে বেঁধে রাখা ঘোড়ার কাছে এলো। দুটি ঘোড়া পাশাপাশি বাঁধা ছিল। একটিতে সওয়ার হয়ে এসেছিল শকুন্তলা, অপরটিতে এসেছিল পুরোহিত। পুরোহিত সালেহকে একটি ঘোড়া দেখিয়ে বলল, এই ঘোড়াটি শকুন্তলার, যে গর্তে তোমার সঙ্গী সাথেই মরেছে। তুমি ওর ঘোড়াটি নিয়ে যাও। রাতের পর দিনের প্রথম প্রহরে পুরোহিত মহারাজা রাজ্যপালের রাজপ্রাসাদে মহারাজার সামনে উপবিষ্ট। পুরোহিত মহারাজাকে জানালেন তার অতি প্রিয় রানী শকুন্তলাকে ধনভাণ্ডার গ্রাস করে ফেলেছে। পুরোহিত গতরাত্রে শকুন্তলা ও তার মধ্যকার ঘটে যাওয়া পুরো ঘটনা মহারাজাকে বললেন। শকুন্তলার মৃত্যুর ঘটনা শুনেও রাজার মধ্যে কোনো ভাবান্তর হল না। মহারাজা এই ঘটনা শুনে স্মিত হাসলেন এবং পুরো ব্যাপারটি বুদ্ধিমত্তার সাথে সামাল দেওয়ার জন্য পুরোহিতকে ধন্যবাদ জানালেন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেরেছি মহারাজ, উচ্ছ্বসিত কণ্ঠে বলল পুরোহিত। রানী শকুন্তলার সাথে গজনীর এক গোয়েন্দাকেও সাপের গর্তে নিক্ষেপ করেছে। আরেক গোয়েন্দাকে প্রতারিত করে জীবন ভিক্ষা দিয়ে বিভ্রান্ত করে পাঠিয়ে দিয়েছে। তাকে বলে দিয়েছি তুমি গিয়ে বলবে
তোমাদের সুলতান যেন কনৌজের দিকে পা না বাড়ায়। পুরোহিত সালেহকে যা কিছু বলেছিলেন সবই মহারাজা রাজ্যপালকে বলল। তিনি আরো বলল, মহারাজ, আমি আপনার মর্যাদা ও সম্মানের জন্য, মন্দিরের সম্মান রক্ষার্থে এবং আপনার বিজয়ের জন্য মিথ্যা বলেছি। আপনি আমার এই মিথ্যাকে সত্যে পরিণত করে দেখাবেন। ধনভাণ্ডারের চিন্তা করার দরকার নেই। ভগবানের দয়ায় ধনভাণ্ডার পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। আমি দৃঢ়ভাবে বলতে পারি, যে কথা আমি গোয়েন্দাকে বলে দিয়েছি, এর ফলে সুলতান মাহমুদ আতঙ্কিত হয়ে পড়বে। এখন আপনি কিছু সৈন্য শহরের বাইরে পাঠিয়ে দিন। লড়াই করুন মহারাজ, লড়াই করুন। পণ্ডিত মহারাজ, আপনি এক গোয়েন্দার মাধ্যমে সুলতান মাহমুদকে বিভ্রান্তিকর খবর দিয়ে মারাত্মক ভুল করেছেন, বললেন মহারাজা রাজ্যপাল। মহারাজা তখন তার কাছে রক্ষিত ভীমপালের চিঠি পুরোহিতের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই চিঠিটি ভীমপাল রায়চন্দ্রকে লিখেছিলেন। রায়চন্দ্র সেটি আমার কাছে একটি নোট সহ পাঠিয়ে দিয়েছেন। এ কি, এটি সেই ভীমপালের চিঠি যাকে লোকে নির্ভীক অকুতোভয় বলে ডাকে? তাচ্ছিল্য মাখা কণ্ঠে বললেন পুরোহিত। ভীতু কাপুরুষ, এজন্যই তো সে আমাদের এলাকায় ঘুরছে। তার ভাইও এখানেই রয়েছে, কিন্তু তার সেনাবাহিনী দিয়ে আমাদের সাহায্য না করে শুধু শুধু গজনি বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, আবার ভয়ও দেখাচ্ছে। এই চিঠি পড়ে আপনি ভয় পাবেন না মহারাজ। এই চিঠিতে যা কিছু লেখা আছে তার সবই বাস্তব পণ্ডিত মহাশয়, বললেন রাজা রাজ্যপাল। আপনি সুলতান মাহমুদকে ভুল তথ্য দিয়েছেন। গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে তার জন্য কঠিন জাল বিছিয়ে রাখা হয়েছে। এখন দেখতে পাবেন সে আরও কোনো অসাধারণ কৌশলে তার সৈন্যদেরকে কনৌজ পাঠায়। দেখবেন সে সাধারণ অভিযাত্রীদের মতো করে তার সৈন্যদের অগ্রসর হতে দেবে না। এখন তার সৈন্যরা বিশাল এলাকা নিয়ে পাশাপাশি সামনে অগ্রসর হবে। তার সৈন্যদের দুই বাহু বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে। তার গোটা সৈন্যবাহিনী একসাথে সামনে এগোবে না। আপনি মাহমুদের রণকৌশল সম্পর্কে জানেন না পণ্ডিত মহাশয়। মাহমুদ ভয়ঙ্কর চিতাবাঘ। আপনি তার উপস্থিতি তখন টের পাবেন যখন আপনার ঘাড় তার দাঁতে আটকে যাবে এবং আপনার শরীর তার পাঞ্জার ভিতরে চলে যাবে। আক্রান্ত হওয়ার আগে কেউ বলতে পারে না মাহমুদ মাটির নিচ থেকে আক্রমণ করেছেন না গাছের উপর থেকে হামলে পড়েছে। মহারাজার কথা শেষ হওয়ার আগেই তাকে জানানো হলো একজন দূত এসেছে, সে গুরুত্বপূর্ণ সংবাদ বয়ে এনেছে। মহারাজা তাকে তাৎক্ষণিক তার কাছে পাঠিয়ে দিতে নির্দেশ দিলেন। দূত এসে জানালো গজনির সৈন্যরা মুনাজ অবরোধ করতে শুরু করেছে। আমরা যদি ওদের পিছন দিক থেকে আক্রমণ করি তাহলে ওদের ক্ষতি সাধন করার কি কোনো সম্ভাবনা আছে? দূতের কাছে জানতে চাইলেন রাজ্যপাল। না মহারাজ, এমন সুযোগ নেই। গজনি বাহিনীর একটি অংশ মুনাজ অবরোধ করছে, আরেকটি অংশ মুনাজ ও কনৌজের মধ্যবর্তী স্থানে তাঁবু না খাটিয়ে সম্পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে অবস্থান করছে। রাতের বেলায়ও তারা তাদের ঘোড়াগুলোকে সাথেই রাখে। আমাদের লোকেরা উপজাতীয় লোকদের বেশ ধারণ করে দেখে এসেছে মুসলিম সৈন্যরা বহু দূর পর্যন্ত টহল দিচ্ছে। আমরা সেখানকার প্রতিটি উঁচু গাছ ও উঁচু টিলার উপরে মুসলিম সৈন্যদের অবস্থান নিতে দেখেছি। এর অর্থ হলো আমরা যদি মুনাজের সাহায্যে সেনা পাঠাই তাহলে গজনি বাহিনী পথিমধ্যেই তাদের আটকে দিবে, জিজ্ঞেস করলেন মহারাজা। জি হ্যাঁ মহারাজ, আমাকেই বলে দেওয়া হয়েছে আমি যেন আপনাকে মুনাজের দিকে সৈন্য না পাঠাতে বলি, বলল দূত। পণ্ডিতজি মহারাজ, নিজের কানেই তো অবস্থা শুনলেন। পুরোহিতের উদ্দেশ্যে বললেন কনৌজ রাজা। পুরোহিতকে কথা বলে রাজ্যপাল তার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠালেন। সেনা কর্মকর্তারা এলেই তিনি গজনি বাহিনীর অবস্থা সম্পর্কে তাদের অবহিত করে বললেন, তোমরা যদি কনৌজকে বাঁচাতে চাও তাহলে মুনাজের রাজপুতেরা কি করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে তারা লড়াই করে না হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করে। তারা যদি শক্তভাবে অবরোধের মোকাবেলা করে এবং দুর্গ থেকে বাইরে এসে মোকাবেলা প্রবৃত্ত হয় তাহলে তাদের সাহায্য করবে। আর যদি তা না হয় তবে তোমাদেরকে কনৌজ বাঁচানোর চেষ্টা করতে হবে। 1018 সালের নভেম্বরে সুলতান মাহমুদ মুনাজ দুর্গ অবরোধ করেন। তাকে আগেই গোয়েন্দারা খবর দিয়েছিল মুনাজের রাজপুতেরা তাদের স্বজাতির মর্যাদা রক্ষায় জীবন দিয়ে দিতে প্রস্তুত। এদেরকে যুদ্ধে কাবু করা সহজ ব্যাপার নয়। সারা ভারতে এরা লড়াকু জাতি হিসেবে খ্যাত।
সুলতান যে অবরোধ বেষ্টনী গড়ে তোলেন তা ছিল 3 দিক থেকে বেষ্টিত। একদিকে ছিল প্রবাহমান যমুনা নদী। সুলতানকে জানানো হয়েছিল অবরোধকালে কনৌজের সৈন্যরা আক্রমণ করতে পারে। কনৌজ বাহিনীর আক্রমণ আশঙ্কায় তিনি সৈন্যদের একটি অংশকে মুনাজ ও কনৌজের মধ্যবর্তী স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দেন। সুলতান যখন 3 দিকের অবরোধ কাজ সম্পূর্ণ করেন তখন সালেহ সেই পুরোহিতের ভ্রান্তিকর তথ্য নিয়ে সেখানে হাজির হল। সালেহ সেখানে পৌঁছার পর গোয়েন্দা বিভাগের প্রধান সুলতানকে জানালো গোয়েন্দা সালেহ এই খবর নিয়ে এসেছে। সালেহ খবর পেয়ে সুলতান মাহমুদ মাথুরায় খবর পাঠালেন। ওখানে যে সৈন্যদের রেখে আসা হয়েছে অর্ধেক সেনাকে রেখে বাকি সৈন্য অতি দ্রুত মুনাজে পাঠিয়ে দেবে। সেই সাথে সেখানে রেখে আসা সকল জঙ্গি হাতিকেও এরা সাথে নিয়ে আসবে। সে সময় সুলতানের হাতে প্রায় 350 জঙ্গি হাতি ছিল। মথুরায় রিজার্ভ সৈন্যরা মুনাজ পৌঁছালে তাদেরকে তিনি মুনাজ ও কনৌজের মধ্যবর্তী এলাকায় পাঠিয়ে দিলেন। অধিকাংশ ইতিহাস গ্রন্থে সুলতান মাহমুদের 17 বারের ভারত অভিযানের মধ্যে মুনাজের উল্লেখ নেই। কোনো কোনো ইতিহাস গ্রন্থে সামান্য ইঙ্গিত পাওয়া গেলেও মুনাজে যে তার এ যাবৎকালের ভারত অভিযানের মধ্যে সবচেয়ে কঠিন লড়াই লড়তে হয়েছিল এর বিস্তারিত আলোচনা অনুপস্থিত। মুনাজে ছোট্ট একটি দুর্গ জয়ে তার যে শক্তি ক্ষয় করতে হয়েছিল মথুরা, মহাবন এবং বুলন্দ শহরের মতো বড় বড় 3টি লড়াইয়েও এত শক্তি ক্ষয় হয়নি। মুনাজের রাজপুতদের অবস্থা এমন ছিল যে সৈন্য ও সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য করাই মুশকিল হচ্ছিল। ছোট ছোট ছেলেরাও সৈন্যদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নেমেছিল। ঐতিহাসিক উলবি লিখেছেন যুদ্ধকালে মুনাজের রাজপুতদের অবস্থা ছিল দড়ি ছেঁড়া উটের মতো এবং অজেয় দৈত্যের মতো ভয়ঙ্কর। মুনাজ যুদ্ধের কমান্ড ছিল সুলতানের নিজের হাতে। তিনি সরাসরি রণাঙ্গনে কমান্ডো দিচ্ছিলেন। তিনি যেদিক দিয়েই তার লোকদেরকে দুর্গ ফটক ভাঙ্গা কিংবা দুর্গ প্রাচীরে ফাটল ধরানোর জন্য পাঠাতেন, দুর্গ প্রাচীরের উপর থেকে তাদের উপর বৃষ্টির মতো তীর ও বর্ষা নিক্ষিপ্ত হতো। গজনী বাহিনীর তীরন্দাজরা অগ্রসর হয়ে দুর্গ প্রাচীরের উপর দণ্ডায়মান তীরন্দাজ ও বর্ষাধারীদের উপর তীর বৃষ্টি বর্ষণ শুরু করল। গজনীর তীরন্দাজদের তীর বিদ্ধ হয়ে যে রাজপুতেরা দুর্গ প্রাচীর থেকে গড়িয়ে পড়ত সাথে সাথে শূন্যস্থান অন্য রাজপুতেরা পূর্ণ করে ফেলত। দুর্গ প্রাচীর থেকে মুসলমানদের উদ্দেশ্যে হুমকি ভেসে আসছিল, মাহমুদ, বাঁচতে চাইলে ফিরে যাও। হে গজনীর ডাকাতেরা, তোমরা কবরস্থানে এসে গেছ। এসব হুমকি ধুমকির পাশাপাশি নানা অশ্রাব্য গালিগালাজও ভেসে আসছিল দুর্গ প্রাচীর থেকে। দিনের প্রায় অর্ধেক চলে গেল। অবস্থার দৃষ্টিতে সুলতান বললেন, এই দুর্গ সহজে করায়ত্ত করা যাবে না, এজন্য নতুন করে চিন্তা করতে হবে। অবরোধের প্রথম দিন শেষ হলো। এদিনে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো।